ভাইজান আপনার দোকানে বেচা কেনা কেমন হচ্ছে ঈদের সময় একটু বলবেন ভাই। অন্যবারের তুলনায় একটু খারাপ, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটাই অনেক লাখ লাখ শুক্রিয়া, আগের থেকে অনেক ভালো আছি। তা যাই হোক, আপনি কি আশা করতেছেন তো সামনে আরও বেচা কেনা হবে আপনার? ইনশাআল্লাহ। যাই হোক, আশা করা ভালো। তবে মনে হয় রোজার ঈদে যেমন বেচা কেনা হয়েছে, কুরবানির ঈদে মনে হয় এতটা বেচা কেনা হবে বলে মনে হয় না। যাই হোক, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনি কি মানে কোনো এই মালে কোনো ডিসকাউন্ট দিচ্ছেন নাকি ঈদ উপলক্ষে? একটু বলে দেন তো ভাই। তা আসলে ভাই ঈদের বেচা কেনা লেগে গেছে, প্রচুর পরিমাণে বেচা কেনা হচ্ছে। প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন। প্রচণ্ড বেচা কেনা, সব মা বোনেদের ভিড় বেশি। আসলে ঈদের সময় তো বেচা কিনা হবেই, তবে একটু কম বেচা কিনা। রোজার ঈদে যেভাবে বেচা কিনা হয়, কুরবানির ঈদে ওইভাবে বেচা কিনা হয় না। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে যাই দিবে এটাই আমাদেরকে মেনে নিতে হবে ভাই, কারণ বেচা কিনা তো সবসময় হয় না। আর মানুষ বর্তমানে অভাবগ্রস্তর ভেতরে আছে ভাই, কারণ দেশে কোনো সরকার নাই, ইনকাম সোর্সটা কমে গেছে মানুষের, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। একটা সিগারেট ছিল 6 টাকা, সেটা হয়ে গেছে 8 টাকা। চালের কেজি ছিল 50 টাকা, তার থেকে হয়ে গেছে 80 টাকা। আসলে ধান চাল উঠছে এখন, কিন্তু তারপরেও জিনিসের দাম কমে নাই, যার কারণে বেচা কিনাও কম, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। খাদ্যদ্রব্য জিনিসের দাম প্রচুর পরিমাণে বেশি, যার কারণে বেচা কিনাটা একটু কম ভাই। তা না হলে আরও বেশি বেচা কিনা হয়। দোকানে কিন্তু ভিড় নাই ভাই। মার্কেটে আসছি, একটা গুলিস্তানের ব্যস্ততম একটা শহর, আমাদের কলারোয়া গুলিস্তানের ব্যস্ততম একটা শহরে আসছি। তা আসলে সত্যি কথা বলতে ভাই বেচা কিনা একদম নাই। এই দোকানগুলোয় কিন্তু প্রচুর ভিড় থাকে, কিন্তু এবছর কি যে একটা ব্যাপার আমি বুঝতে পারতেছি না। দোকানদাররা সব বসে আছে। এই একজন দেখেন, এক দোকানদার ভাই, তার টেনশন, মাথায় কাজ করতেছে না। এত বড় একটা দোকান এত সুন্দর করে সাজাইছে, তা আসলে বেচা কিনা নেই ভাই। দেখেন তার দোকানে যে এত পরিমাণ মাল, কাস্টমার আসলে কিন্তু মাল নিক আর না নিক, তার চেয়ারা দেখলে কিন্তু পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তা আসলে খুব সুন্দর চেয়ারা, তার মাথায় কাজ করবে না দেখলে, একদম নায়ক নায়ক। দেখেন ভাই কত সুন্দর চেয়ারা। ও আমার ভাইজান, অনেক ধন্যবাদ ভাই, সত্যি। আরে ভাই কের বেদনা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহই দেবে সব। তুমি আমার কথা শুনি দেখো। সত্যি কথা বলতে ভাই বেচা কিনা যে এত খারাপ, তাকে যা মানে কেউ পাওনা টাকা চাইতে আসলে দোকানদারদের রাগ হচ্ছে। আসেন 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 আসেন, সবাই আসেন। আমার সত্য কথা বলতে আমার দেখা চোখে আমাদের এই কলারোয়াতে অনেক সুন্দর লাগছে, ভালো সুন্দর 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 মনের একজন মানুষ আর সুন্দর একজন দোকানদার বাকি আছে। আসলে তার দোকানে আপনারা না আসলে বুঝতে পারবেন না, সে কিন্তু আসলে সত্যি কথা বলতে তার মন মানসিকতা এত ভালো। সে কিন্তু অনেক সুন্দর একজন মানুষ, আর সবার সাথে মিষ্টি করে কথা বলে, আর তার কথাগুলো শুনলে আপনাদের হৃদয়টা ভরে যাবে ভাই। একজন ভালো মনের মানুষ। ও সত্যি যদি একটা গেঞ্জি থাকে কমা দামে, তাহলে ওরা একটা দিবা, ঈদের সময় একটা দিবা। আচ্ছা তুমি কালকে এসো, কাল পরশুর ভিতরে এসো, যাও দিবা নিবা। ছোট মাল না, আমি তো তোর এনে দিবান যা। ঈদের আগে তুমি নিয়ে যাই কেন, ও নিয়ে যাবে নি, ও দিবা নি, তোমার কথা দিলে যাও। ঈদ এখনো 7-8 দিন বাকি আছে, এখন 1 সপ্তাহ আসবে, তোমার দেবে, যাও। সুন্দর গেঞ্জি তোমার একটা দিবে, যাও। অসংখ্য ধন্যবাদ। আসলে গরিব মানুষদেরকে সে সেবাও করে এবং দানও করে।
তার মন মানসিকতা অনেক ভালো। আসবেন। হ্যাঁ, ওসব কথা বলিস নি এখন। মুক্তিযোদ্ধাদেরকে এখন মাইতিছে আর বলিস নি কেন? এই মুক্তিযোদ্ধাদের এখন মাইতিছে, জুতোতে মাইতি, জুতোর মালা গলায় দিতে, ওসব বলতে নেই। তোদের ওরে বাবা রে, ফ্ল্যাট বাড়ির মালিকে। তা যাই, অসংখ্য ধন্যবাদ। অনেক বড় লোক, তারপরেও তুমি ভিক্ষা করো। মানুষ দেখতে খারাপ দেখা যায়, বুঝতে পেরেছো? ভিক্ষা করা যাবে না, ভিক্ষা করা মহাপাপ। তুমি নিজে বলতে চাও যে আমি বড় লোক মানুষ, ফ্ল্যাট বাড়ি আছে, তাহলে তুমি ভিক্ষি করবে কেন? কি খাবো, কি কেন তোর আর ভাই বোন নেই? আমার দেখা মানুষ নেই। ওহ, অনেক অসহায় একজন মানুষ, ফ্ল্যাট বাড়ি আছে, ভিক্ষা করে করে হয়তো টাকা জমায় জমায় সে বাড়ি করছে, কিন্তু আসলে কাজ করতে পারে না। সত্যি কথা বলতে কাজ করে না। যার কারণে আমাদের কলারতে ভালো ভালো মানুষদের কাছে 2-10 টাকা করে সাহায্য নিয়ে সে জীবন চালায়। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। ডিসকাউন্ট তো অবশ্যই আছে। আপনার ভিডিও ভাই দেখে যদি আসে 100 মাল 90 টাকা নেওয়া হবে, সমস্যা নেই। তা আপনারা আসবেন। আমরা পাইকারি মাল দিই বেশি, আমাদের এখানে পাইকারি রেটে মাল সেল হয়। বড় বড় দোকান থেকে মালের দাম অনেক কম আছে। আপনারা আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল আমাদের দোকানে আসার জন্য। মানে সব পরিবারে নিয়ে আসার জন্য তুমি দাওয়াত দিচ্ছ, তাই তো? মানে আপনারা আর কি বাড়ি, বাচ্চা আইটেম কিন্তু বেশি, এটাও মাথায় রাখবেন। ও বাচ্চার আইটেম আপনার কাছে আছে, কিন্তু পাশে তো আবার বাচ্চা বড় আইটেমও আছে, লেডিস কালেকশন আছে। হ্যাঁ, এখানে সব কালেকশন পাবেন ভাই। এই দোকানে হচ্ছে বাচ্চার কালেকশন একটু বেশি, আর আপনার ওই 18-20 বছরের মেয়েদের ভালো ভালো গেঞ্জি টেঞ্জি সব রকম পাবেন। আসলে গরমের সময় তো এখন দেখতেছি আপনার এইসব গেঞ্জিগুলোই মেয়েরা পরতেছে বেশি। আর ঢিলা ঢুলো প্যান্টান কি আছে মেয়েদের সব? হ্যাঁ, এই তো আছে, এই তো আছে। হ্যাঁ, এই প্যান্টান গুলো আছে। আপনারা আসবেন ভাই, সব সময় আসবেন, সব সময়, সব সময়। আপনারা ছোট বড় সব রকম কোয়ালিটির মাল এই মার্কেটে পাবেন।